আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো এই পৃথিবীতে ক্যামেরা কে আবিষ্কার করেছেন। আমরা জানি বর্তমান যে ডিজিটাল যে ক্যামেরাগুলো, এগুলোর সর্বশেষ যে আপডেটটা এসেছে, এটা 1948 সালে প্রথম আবিষ্কৃত হয়। এটা ডিজিটালে আসার পূর্বে, এর পূর্বে যেটা হয় 1885 সালে, এর পূর্বে যেটা হয় 1840 সালে, এর পূর্বে সর্বপ্রথম যেটা আবিষ্কার করা হয় সেটা হলো 1826 সালে। তিনি আবিষ্কার করেন জোসেফ নাইস পর্নিপস। কিন্তু যেটা আজকে আমাদের জানার বিষয় যে 1826 সালে যে প্রথমবারের মতো ছবিটা তোলা হয়, এটা প্রায় আজ থেকে এখন চলতেছে 24, প্রায় 200 বছর পর। তো এই 200 বছর আগে কি কেউ আবিষ্কার করেছিলেন কিনা? তিনি তো সর্বপ্রথম, যে আমরা যেটা জানি 1826 সালে তিনি আবিষ্কার করেছেন। কিন্তু আসলে আমাদের মুসলমানদের মধ্য থেকে তিনি হলেন, ইরাকে জন্মগ্রহণ করেন আল হাইথাম। তিনি 965 সালে জন্মগ্রহণ করেন। উনি 1011 এবং 1021-এর ভিতরে তিনি একটি বই লেখেন, ওইটার ভিতরে ওনার সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। তো এই বিষয়টা আমরা এখন বুঝতে পারলাম যে ক্যামেরাটা যিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন তিনি একজন মুসলিম। তিনি 965 সালে যখন এই দুনিয়াতে আসার পর তিনি যে থিওরি রেখে গিয়েছেন, তার পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা জ্ঞানী গুণী রয়েছেন, ওনারা এই বিষয়টা নিয়ে গবেষণা করার পর তারা এটা 1826 সালে সর্বপ্রথম ছবির আকৃতিতে নিয়ে আসেন। তাহলে যিনি এই থিওরিটা সর্বপ্রথম তৈরি করেছেন তিনি একজন মুসলিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম যিনি এটার থিওরি দিয়েছেন তিনি হলেন একজন মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।